2019 থেকে 2024 সাল পর্যন্ত হাসিনা সরকারের সময়কালকে বলা হচ্ছে দুর্নীতির স্বর্ণযুগ। শ্বেতপত্রে উঠে এসেছে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দুর্নীতির অজস্র উদাহরণ। হাসিনার শাসনামলে উন্নয়ন আর সুশাসনের নামে কিভাবে দেশের অর্থনীতি এবং জনগণের স্বপ্ন ভেঙে চুরমার করা হয়েছে তা আজ জাতির সামনে স্পষ্ট। উন্নয়নের নামে লুটপাটের গল্প নতুন নয়। পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুর প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্য খাতে দুর্নীতির চিত্র ছিল ভয়াবহ। কোথাও দুর্নীতির হাত থেকে রক্ষা পায়নি দেশের সম্পদ। শ্বেতপত্রের তথ্য মতে উন্নয়ন প্রকল্পে ব্যয়বহুল বাজেটের 30% বেশি টাকা লুটপাট হয়েছে। দুর্নীতি কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশি ব্যাংকে। ব্যাংক খাতের বিপর্যয় আর ঋণখেলাপিদের পৃষ্ঠপোষকতায় দেশ হারিয়েছে তার আর্থিক স্থিতিশীলতা। হাসিনা শাসনামলে দুর্নীতি কেবল একটি অপরাধ ছিল না, এটি ছিল সরকারের ক্ষমতা ধরে রাখার অন্যতম হাতিয়ার। এই দুর্নীতি শুধু বড় প্রকল্পে সীমাবদ্ধ ছিল না, শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও দেখা গেছে চরম অবহেলা। উন্নয়নের নামে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করা হয়েছে। এই শ্বেতপত্র আমাদের চোখ খুলে দিয়েছে, এই আন্দোলন শুধু অতীতের নয়, এটি ভবিষ্যতেরও যুদ্ধ।